বড় বৌমা, তুমি এক কাজ করো, তুমি পুরোহিত মশাইকে খবর দাও, আমরা আমাদের দিকের আয়োজনটা তো শুরু করি। হ্যাঁ ঠিকই, এবারে অন্তত নতুন করে বাইরের লোককে আমাদের সম্মানের উপরে কাদা ছেটানোর সুযোগ দেওয়া যাবে না। দাঁড়াও মধু, দাঁড়াও, চারপাশে দেখো, নিউজ রিপোর্টার আছে, কথা কি আর 5 কান হতে বাকি থাকবে? না, ভুল ভাবছেন আপনারা আমাকে। আমি আপনাদের উপর আর বদনাম দিয়ে প্রতিশোধ নিতে চাই না। আসছি। ধন্যবাদ শ্রুতি, তুমি আমাদের জন্য যা করলে, যেভাবে আমাদের পাশে থাকলে, আমি এটা কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। সাহায্য তো আপনিও আমাকে করেছেন খড়ি। আজ শ্রুতি বিশ্বাস এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছে কোনো অপরাধীর ফাঁদে আর পা দেবে না। আর এই সাহসটা আপনি আমাকে জুগিয়েছেন। ভবিষ্যতে কোনো দিন যদি আমার কোনো দরকার আপনার লাগে, আমি আপনার পাশে থাকবো। আসছি স্যার। বিয়ে হবে সে তো বুঝলাম, কিন্তু রাহুল এই বাড়িটা ছেড়ে বেরিয়ে গেলে বিয়ে করে কি লাভ হবে আমার? কি বলছো মা? বাড়িতে সবাই রাজি হয়ে গেছে বিয়েতে? হ্যাঁ মা, আমি এখানেই আছি। আমি এক্ষুনি সবাইকে সবটা বলে দিচ্ছি। হ্যাঁ, ইয়েস, আই এম ভেরি সরি বানি। এই একটা কথাই শিখে রেখে দিয়েছেন না, সরি সরি বললেই 7 গুণ মাফ। আর আপনি তো তাড়াহুড়ো কেন করেন? চুপচাপ শান্তভাবে চলবেন, ঠিক আছে? আর শরবতটা ধরুন, মা পাঠিয়ে দিয়েছে আপনার জন্য, খেয়ে উদ্ধার করুন। এসব কথা এখন রাখুন, আপনাকে একটা দারুণ খবর দেওয়ার আছে। দারুণ মানে দারুণ, শুনলে আপনার মনটা আনন্দে পুরো ভরে যাবে। কংগ্রাচুলেশনস বানি। কি করছেন? বলেছি না আমার থেকে দূরে থাকবেন। না আসলে আনন্দে এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম না, তাই ভুল করে। কিসের এত আনন্দ আপনার? হ্যাঁ, আমাদের কাঁথায় আগুন লেগেছে, আপনার মনে পুলকার ধরছে না? না, আমাদের সর্বনাশে খুব পৌষ মাস হয়েছে না আপনাদের? এত রাগ কোথায় রাখেন বলুন তো? এবার দাঁত না বার করে বলবেন কি হয়েছে, নাকি ঘুষি মেরে দাঁতগুলো ফেলে দেবো এখানে? না না, আসলে মা না এক্ষুনি ফোন করেছিল। আপনার বড়দি মানে দুতির সঙ্গে রাহুলদার বিয়েটা বাড়িতে সবাই মেনে নিয়েছে। আরে রাহুলদাও বিয়ে করতে রাজি হয়ে গেছে। কালকের আপনাদের সবাইকে আমাদের বাড়িতে ডেকেছে বিয়ের পাকা কথা বলতে। আমি জানতাম দাবাইয়ের কথা রাহুলদা কিছুতেই ফেলতে পারবে না। ওই তো কাকিমা, 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 আর কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই। মানে দুতির সাথে রাহুলদার বিয়েটা সব ঠিকঠাক হয়ে গেছে, বাড়িতে সবাই মেনে নিয়েছে, আর আপনার কোনো চিন্তা নেই। এত সহজেই শয়তান ছেলেটা বিয়েতে রাজি হয়ে গেল কি করে? আমার তো মোটেও এই ছেলেটাকে ভরসা হচ্ছে না, যে এতদিন ধরে এত ধান্দাবাজি করেছে, ওর থেকে সে যদি সবার সামনে অপমান করে ফিরিয়ে দিয়েছে, সে আজ এত সহজে ভালো ছেলের মতো সুরসুর করে সবটা মেনে নিল। কেসটা কি? কেন মনে হচ্ছে ও ঠিক কোনো না কোনো বাওয়াল করবেই? ক্ষমা করে দিই তুই, কিন্তু বিশ্বাস করো আমি আমার সব ভুল শুধরে নেব, শুধু তুমি আমার পাশে থেকো। পারবে তো আমার সঙ্গে সবটা আবার নতুন করে শুরু করতে? তুমি আমায় ভালোবাসো তো? করি তো বলে ভট্টাচার্য পরিবারের মেয়েদের কোনো লোভ নেই, ওরা নিঃস্বার্থভাবে লড়ে যেতে পারে। তুমি এভাবেই আমার পাশে থাকবে তো? কিন্তু রাহুল, কিন্তু কিসের তুতি? বিশ্বাস কর আমাদের লাইফে আর কোনো কিন্তু কোনো ডাউট থাকবে না। আমি তোমায় কথা দিচ্ছি আমাদের সন্তানের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমাদের লাইফে হয়তো সেই ধরনের সুখ স্বাচ্ছন্দ্য থাকবে না, কোনো লাক্সারি থাকবে না, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার আর আমাদের বেবির কোনো ক্ষতি হতে দেব না। সবসময় খুশি রাখবো, আই প্রমিস। ও নো, যে অভাব খোঁজাতে আমি এত কাণ্ড করলাম, আবার সেই অভাবের মধ্যেই বাঁচতে হবে আমায়। এত খারাপ কপাল আমার।
কি ভেবেছিলে তুই? এবার এই সবার সেন্টিমেন্টকে এক্সপ্লয়েট করে ইমোশনাল ব্ল্যাকমেল করে তুমি রাহুল সেনগুপ্তকে প্যাঁচে ফেলবে? আরে আমাকে ফাঁসানো কি অতই সোজা? এবার দেখো তোমার এই ওপর চালাকির ফল কি হয়। দেখো এবার আমি কাঁটা দিয়ে কিভাবে কাঁটা তুলি। চল দিদি, এবার আমাদের যেতে হবে। দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথাও যাবেন না। দেখুন, আমি জানি আমার ভাই খুব বড় একটা অন্যায় করেছে। এই পরিবারের শিক্ষা সংস্কার সব ভুলে গিয়ে ও যেটা করেছে সেটা সত্যি একটা দোষ, আর যা আমি মেনে নিতে পারছি না। আমার কাছে এই সিংহরায় পরিবারের মান সম্মান সব থেকে বড়, আর আমি চাই না যে আমাদের পরিবারের আর মানহানি হোক, স্পেশালি আমাদের বাড়ির ছেলেদের জন্য। তাই আমি শুধু সিংহরায় বাড়ির বড় ছেলের কর্তব্য পালন করছি। আমি রাহুল আর দুতির বিয়ে দিতে রাজি হয়েছি, তবে এটা জেনে রাখুন এটা কিন্তু আমার ইচ্ছের বিরুদ্ধে। কারণ যত যাই হোক, আপনি বা আপনার দিদি কিন্তু এই সিংহরায় পরিবারের বউ হওয়ার যোগ্য নন। আপনাদের বাড়ির এডুকেশন, আপনাদের আপব্রিঙ্গিং, আপনাদের ক্লাস, এই সব কিছুর সাথে সিংহরায় বাড়ির পার্থক্য সবসময় ছিল, আছে এবং থাকবে, এটা যেন মাথায় থাকে। জানি আমি জানি আমাদের সাথে আপনাদের একটা পার্থক্য ছিল, আছে, থাকবে, এটা আমি জানি। ঋদ্ধিমান বাবু, আমার দিদি আপনাকে ঠকিয়েছিল, তার জন্য শাস্তিও পেয়েছে। কিন্তু আপনার ভাই আপনাকে আমার দিদির থেকে 1000 গুণে বেশি ঠকিয়েছে। আর এটা আপনি জানার পর আপনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন, সেটা জেনে আমার খুব খারাপ লেগেছিল। কিন্তু আপনি অন্যায়কে প্রশ্রয় দেন না। দিদির সত্যিটা জানার পর দিদিকে সম্মান দিতে, ওর সন্তানকে সম্মান দিতে আপনি আপনার ভাই এবং দিদির বিয়ে দিতে রাজি হয়েছেন। এটা জানার পর আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ তৈরি হয়েছিল। কিন্তু আজ আপনি যে কথাগুলো বললেন সেটা জানার পর আমার সেই ভুলটা ভেঙে গেল। কি বললেন আপনি? আপনি একটা অত্যন্ত দাম্ভিক, অহংকারী আর বদমেজাজি মানুষ। আপনার আপাত মস্তক আপনি পাথর দিয়ে তৈরি। আপনার প্রতি খারাপ লাগা তৈরি হওয়া, আপনার প্রতি শ্রদ্ধাবোধ জন্মানো, এগুলো না সব অপাত্রেদার। এটা আমি বুঝে গেছি, আর আপনি প্রত্যেক দিন সেটা প্রমাণ করে দেন। আপনার ওই কঠিন মনে আপনাকে কেউ আঘাত করলো তার কোনো আঁচড় পড়ে না। আপনার অহংকার বোধ এতটুকু টলে না। আবার আপনি তাকে অপমান করতেও ছাড়েন। শুনুন, আপনার মতন মানুষের থেকে আমি কিচ্ছু আশা করি। কি মনে করেন আপনি? আমার জায়গা কিন্তু আপনার থেকে অনেক উঁচুতে, সুতরাং আপনি এই করুণা আমাকে দেখাতে আসবেন। আপনার এই করুণা, শ্রদ্ধা, এসবের কোনো দাম নেই। হ্যাঁ, আপনার দম্ভ তো আমি রোজ দেখছি। কিছু না থাকা সত্ত্বেও ওই ঠুনকো মধ্যবিত্ততার ইয়ে নিয়ে আপনি সারাক্ষণ পড়াই করেন। শুনুন, আমাদের আত্মসম্মান বোধকে মধ্যবিত্তের অহংকার বলার দাম্ভিকতা একমাত্র আপনার মতন বড় লোকরাই দেখাতে পারে। আত্মসম্মান বোধ এই শব্দটার সাথে আপনার কোনো পরিচয় নেই, তাই না? আপনি জেনে নিন না। কি? আর একটা কথা বলবেন আপনি? অনেক হয়েছে। এবার আমার একটা কথা আপনি নিজের মাথায় গেঁথে নিন ভালো করে। শুনুন, আমি নিজের ইচ্ছের বিরুদ্ধে কিন্তু একটা খুব বড় সিদ্ধান্ত নিয়েছি। এর জন্য যেন আমার পস্তাতে না হবে না। যদি পরে জানতে পারি যে এটা আপনাদের কোনো চাল ছিল, তাহলে ঋদ্ধিমান সিংহ রায়ের মতো ভয়ঙ্কর আর কেউ হবে না। বললাম তো, এই সুযোগ আপনাকে আমি দেব না। আমি কেন বিশ্বাস করব তোমার কথা? কি প্রমাণ আছে তোমাদের কাছে? আমার কাছে তো প্রেগন্যান্সির রিপোর্টই নেই। আচ্ছা, এর কি কোনো সলিড প্রমাণ আছে? আমার কাছে রিপোর্ট আছে। কোথায় সেই রিপোর্ট দিদি? ফেক রিপোর্ট নিয়ে আমি এবার এমন গেম খেলবো যে সবাই আমার কাছে বাজিমাত হয়ে যায়।